মুখে লেগে থাকা এমন মজাদার সিজনাল কাঁঠালের বীজের ভর্তা হলে তাও আবার আমাদের পুরান ঢাকার স্টাইলে আমার যে কেউ বন্ধু 1 থেকে 2 প্লেট ভাত হাত চেটে পুটে অনায়াসে সাবার করে ফেলতে পারবে শুধুমাত্র এই ভর্তাটি দিয়ে। আরও একটি জিনিস বন্ধুদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে জুলাই মাসের মনোমুগ্ধকর ওয়েদার, যেটা ইগনোর করার মতো না, দেখেই যেন মন জুড়িয়ে যাচ্ছে। তাই বন্ধুদের সাথে ওয়েদারটি শেয়ার করে ফেললাম। আর এখানে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা তৈরি করার জন্য আগে থেকে বিচিগুলো শুকিয়ে রেখেছিলাম, কারণ আমরা বাঙালি বলে কথা, কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি ভর্তা হতেই হবে। আর সেটা যদি হয় আমাদের পুরান ঢাকা স্টাইলে, তাহলে আমার যে কেউ বন্ধুই অনায়াসে একবার নয় বারবারই খেতে চাইবে। এখানে কাঁঠালের বিচি ভর্তা তৈরি করার জন্য কাঁঠালের বীজের উপরে খোসাগুলো ছাড়িয়ে হচ্ছে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর সাথে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এতে তাড়াতাড়ি করে বিচিগুলো সুন্দর মতো করে গলে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বলক চলে এসেছে, তাই একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম। আর পুরোপুরি পানিটা শুকিয়ে আসলে হচ্ছে এবার পানিটা ঝরিয়ে হচ্ছে বিচিটাও হচ্ছে এখন ফেলে নিচ্ছি। আর এখানে হচ্ছে ভর্তা তৈরি করার জন্য সাথে হচ্ছে কয়েক কোয়া হচ্ছে পেঁয়াজের টুকরো নিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে শুকনো মরিচ আর কাঁচা মরিচ দুটোই নিয়েছি। এতে ভর্তাটা আরও বেশি খেতে দারুণ হয়। আর এখন কড়াইতে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ। আর এখন একে একে সব কিছু দিয়ে ভালো মতো হচ্ছে তেলে ভেজে নিচ্ছি। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, কারণ শুকনো মরিচ আর পেঁয়াজের এমন গন্ধে, আর সেটা যদি হয় এরকম বিচির ভর্তা তৈরি করা হয়, তাহলে তো কোনো কথাই নেই। সাথে আবারও একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বিচি সেদ্ধ করার সময় অল্প একটু দিয়েছি, তাই এখানে আরও একটু দিয়ে দিচ্ছি। আর এখন একটু হালকা লাল হয়ে আসলে সব কিছু আগে থেকে সেদ্ধ করে রাখা হচ্ছে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হচ্ছে এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচের সাথে হচ্ছে সব কিছু ভেজে নিচ্ছি। আর আমি যে কোনো ভর্তা তৈরি করার জন্য কাঁচামরিচ আর হচ্ছে শুকনো মরিচ দুটোই দিয়ে থাকি, এতে দারুণ ফ্লেভার আসে। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কিছু মুহূর্তের মধ্যেই কিন্তু আকাশের আরও একটি সুন্দর মুহূর্তের ওয়েদার বন্ধুদের সাথে শেয়ার করে ফেললাম। কতটা লাল হয়েছে দেখে যেন মন জুড়িয়ে গেল। আর এখানে হচ্ছে অলরেডি হচ্ছে আমার সব কিছু ভাজা হয়ে গেছে। আর এখন ভর্তাটা বেটে নেওয়ার জন্য হচ্ছে পাটায় নিয়ে নিচ্ছি। যে কোনো ভর্তা আবার পাটায় বেটে খেলেই এর আসল মজা পাওয়া যায়, কারণ ব্লেন্ডারে তো হচ্ছে যে কোনো ভর্তা এতটা মিহি হয়ে যায় যেটার স্বাদ প্রপারভাবে পাওয়া যায় না। তাই সব কিছু হচ্ছে একসাথে বেটে নিলাম। আর এখানে আমি লবণ অ্যাড করছি না, যেহেতু আগে থেকে দিয়েছি। এখানে হচ্ছে ভাজার তেলটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে পেঁয়াজ, শুকনা মরিচ আর কাঁচা মরিচ ভেজেছিলাম। এতে এতটা ফ্লেভারফুল হয় কাঁঠালের বিচির এই ভর্তাটা খেতে, একদমই কিন্তু ইজি ওয়েতে বন্ধুরা আমাদের এই পুরান ঢাকা স্টাইলে এই মজাদার ভর্তাটি তৈরি করে ফেলতে পারো। আর কাঁঠালের সিজনের জন্য তো আমরা সবার ঘরে ঘরে এই ভর্তাটা তৈরি করে থাকি। আশা করি বন্ধুদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।